গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30 আর দেরিও হয়ে গেছে, তাও এখনই বেরোচ্ছি। তো চলো দেখতে থেকো আর সঙ্গে থেকো। কাজটা দেখলাম ভালোই নোংরা হয়ে গেছিল, একটু মুছে নিলাম। চোখটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। বাড়িতে তো এসছি, এসে সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নাটা হয়ে গেলে খাওয়া দাওয়া করবো। আর এখন রান্না হচ্ছে কুমড়ো নেই, সরি, পুঁই শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করছিলাম আর কি। ভাবছিলাম একটা মাছের মুড়ো পেলে নেবো, কিন্তু দেখলাম কোথাও পাইনি মাছের মুড়ো। তো ভাবলাম ঠিক আছে নিরামিষই করে নিই, যেদিন পাবো সেদিন আবারও হবে পরে। যাই আছে তাই হয়ে যাক, এটাই নিয়ম। যখন যেমন চলে তখন তেমনই চালাতে হয়, তাই না? তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে, রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি। আজকে সকাল থেকে কি খেয়েছি না, খুব একটা তেমন কিছু খাওয়া হয়নি, সময় পাইনি খাওয়া দাওয়া করার। তো চলো এটা হতে থাকুক, ততক্ষণ তোমাদেরকে আরেকটু কিছু দেখাই। এই দেখো, এখন বাজে 4টে বেজে গেছে। এদিকে রান্না হচ্ছে, এদিকে 4টে বাজছে। রান্নাটা শেষ হবে, খাওয়াও শেষ হবে, বেশিক্ষণ লাগবে না করতে, হয়ে যাবে। আর কালকের দেখো আমার এই গ্যাসের এই চাবিগুলো ছিল না, তো যেহেতু এখন ছোটো ঘর, আর ছোটো ঘরের ভিতরে সব কিছু সামলে নিতে হচ্ছে, তাই কালকের আবার এই দুটো গ্যাসে, কালকে অ্যাকচুয়ালি আমার প্রেশার কুকারটার সিটি খারাপ হয়ে গেছিলো, তো কুকারটা পাল্টাতে গিয়ে ওখানে ওই দোকানেই পাওয়া যায়, তো দুটো নিয়ে আসছিলাম। তো এখন অনেকটা সন্ধে হয়ে গেছে, এখন বাজে 6:30, 7টা মতন বাজে। তো আমার ঘরে, আমি যেখানে থাকি ওখানে ফ্ল্যাটের নিচের ঢোকার চাবিটা আমার কাছে নেই, তো প্রমোটাররা বলেছিল তুমি যারা আছে ওদের কাছ থেকে চাবি নিয়ে বানিয়ে নিয়ে আসো। তা প্রত্যেক দিন যাবো করে যাওয়া হয় না, আর চাবিগুলো ঠিকঠাক কারোর কাছে পাই না বলে, দুটো চাবি তো দুটো চাবি সবার কাছে থাকে না। তো আমি ভাবলাম যেদিন দুটো চাবি এক জায়গায় সবার কাছে, দুটো চাবি যেদিন পাবো সেদিনই একসাথেই যাব। তো যাবো করে যাওয়া হয় না, তাই চাবিগুলো পেলাম, তো ভাবলাম চাবিগুলো বানিয়ে নিয়ে আসি। ঠিক 14 মিনিটের মধ্যে দুটো চাবি বানানো হয়ে গেল, আর 14 মিনিটে 100 টাকা নিয়ে নিল। উফ, ভ্যালেন্টাইন্স ডে তোমার ঘাটটা পুরো কেটে নিল একেবারে। 14 মিনিটে 100 টাকা, হাতের কাজ জানলে কত পয়সা, তাই না? আর এদিকে আরও একটা কাজ হয়ে যাচ্ছে, এদিকে হচ্ছে আমার ঘরের গ্রিল লাগানো হচ্ছে, কোলাপসের গেটটা লাগানো হচ্ছে। কারণ কি, রাস্তার পাশে থাকা একটু চাপ আছে, তো সেই জন্য কোলাপসের গেটটা অনেক দিন ধরেই আনা হয়েছিল, তো লাগানো আর হয়নি। তো লাগাবো করে লাগানো হয়নি, ঠিকঠাক সময় করে দিয়ে উঠতে পারিনি, তো সেই জন্যে ফাইনালি আজকে লাগানো হয়ে যাচ্ছে। চলো, কোলাপস গেটটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে দেখতে। ওকে। আর এই আগুনগুলো কেমন ছচ্ছর করে পড়ে, দেখো না, মানে কি নিচে কেউ থাকলে মানে সে মানে পুড়ে মরে যাবে, এরকম একটা ব্যাপার। আগুনের এমন ঝলসানি দেয় একেবারে, আর এই আগুনের দিকে তাকালে না তুমি সহজে অন্য কোনো দিকে তাকাতে পারবে না, তোমার চোখটা ঝলসে যাবে। এই দেখো, বাইরের দিক থেকে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, যেহেতু আমি ভিতরে ঢুকে গেছি আর বাইরে বেরোলাম না, সেই জন্য ভিতর থেকেই তোমাদের সাথে একটু শেয়ার করছি। মোটামুটি একটু করে না অনেক কাজ থাকে। এখন কোলাপস গেটটা লাগিয়ে আরও কাজ বেড়ে গেল, আর সবই তো কাজ মানে পয়সা, তো যত খরচা করব তত পয়সা, মানে যাইভাবে করবো না, কিন্তু এমন একটা পর্যায়ে এসে যায় যে করতে হবেই, এরকম একটা ব্যাপার। তো চলো, পরে আবারও কথা বলছি। এখন 11:30, অনেক কাজবাজ হলো, খাওয়া দাওয়া হলো, সব কিছু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, 9:30, 10টার দিকেই হয়ে গেছে খাওয়া দাওয়া। কিন্তু
ফোন দেখছিলাম বসে বসে, ফোন টোন দেখছিলাম, এটা ওটা করছিলাম। ভাবলাম কি অনেকটা রাত সময় হয়েছে, তোমাদের সাথে কথা হয়নি, তো একটু কথা শেয়ার করি, একটু গল্প শেয়ার করি, তাই চলে আসলাম। এখনো চেঞ্জ করিনি, মুখ হাত পা ধোয়নি, ঘুমাতে তো যাইনি, ঘুম সবে এসছে। ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, করে ঘুমোতে চলে যাই। ওই দেখো, রাধে 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 রাধে। চলো, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরে অন্য কোনো ব্লগে।